সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, দেশের বিশিষ্ট কবি অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ আনসারী। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কবি, রম্য লেখক, প্রকাশক, সম্পাদক জনাব শাহজাহান আবদালী, আমি উপস্থিত যারা আছেন তারা সবাইকে শারদীয় শুভেচ্ছা। শাহজাহান আবদালী সাহেবকে তাহলে তাকে আমি একটা কারণে সেলুট দেই, সে বয়সে আমার জুনিয়র হলেও এখানে সে আমাকে উঠিয়ে গেছে। এই জন্য উঠিয়ে গেছেন বলবো, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গবেষক যিনি ডক্টর আব্রাহাম মাসলো, আপনারা হয়তো নামও শোনেন নাই অনেকে। ডক্টর আব্রাহাম মাসলো আমেরিকার গবেষক, তিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ 1 নম্বর গবেষক। সেখানে আব্রাহাম মাসলো বলেছেন একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য মাত্র 100 লোকের দরকার। সেই 100 লোক রাজনীতিবিদ নন, সেই 100 লোক প্রকৌশলীও নন, সেই 100 লোক আইনজীবীও নন। কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবার জন্য যখন উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তীতে সেটা প্রতিষ্ঠা করে তার সেই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেন, সমাজের কল্যাণে সেটা ব্যাপ্তি করে। আমাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শাহজাহান আবদালী। কারণ এই বিষয়টা আমরা আগে বোধহয় কেউ ভাবেও নাই, যেমন একটা প্রশিক্ষণ একাডেমি কিংবা প্রতিষ্ঠান তৈরি হতে পারে। ওনার মাথায় কোত্থেকে আসছে জানি না, উনি এটা করে ফেলছেন এবং উনি দক্ষতার সাথে পরিচালনা। ওই আব্রাহাম মাসলুমে আবার চলে যায়, যিনি দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন এই লোক যে পেশারই হোক না কেন দেশের শ্রেষ্ঠ সন্তান। আমি ওনাকে বর্তমান উদ্যোক্তাদের শ্রেষ্ঠ লোক হিসাবে আখ্যায়িত করতে পারি। এখানে বোধহয় কেউ না থাকলে অন্তত একজন বিসিএস কর্মকর্তা আছে। বক্তৃতা ছাড়া ফাইনালি বিসিএস এ পাশ করা যায়, এই ধারণা তো আমাদের আছে। যে সর্বশেষ বিষয়টা হয় যে ওই বিসিএস ক্যান্ডিডেটকে সামনে হাজার হাজার মানুষ, ওই তাকে একটা বিষয় দেওয়া হয়, সেই বিষয়ে বক্তৃতা করতে হয়। এটা আমি প্র্যাকটিক্যাল করেছি 1984 ব্যাচের বিসিএস, এবং ওই বক্তৃতার কারণেই আমরা ফাইনালি যারা সিলেক্ট হইলাম, বক্তৃতায় যারা ভালো করলেন সেই কয়েকজন থাকলেন, বাকি মিস হয়ে গেল। বক্তৃতার কথা প্রয়োজন। আমি অনেক জায়গায় বলে থাকি যে সাহিত্য চর্চা, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা এবং কথা বলতে পারা, এই গুণ যার নাই সে কোথাও কোনো কর্মকর্তা হতে পারে। ওটা হতে হলে তাদেরকে এই গুণটা অর্জন করতেই হবে। কিন্তু সেটা করবার জন্য সরকারিভাবে তো নাই, বেসরকারি ভাবেও এখনো কেউ এই চিন্তাই মাথায় আসে নাই, করা তো দূরের কথা। সেটা করে যাচ্ছেন আমার ভাই কবি শাহজাহান আবদালী। তাকে এই জন্য আমি শেষবারের মতো আবার ধন্যবাদ জানাই এবং ওনাকে এগিয়ে যাওয়ার জন্য আমি ওনার পিছনে সহায়তা যতটুকু প্রয়োজন, আমি যেভাবে প্রয়োজন সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এই বলে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।